বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রায় বাংলাদেশ ও মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এই অবস্থায় সম্পর্ক উন্নয়ন কতটা সহজ হবে ব্যাখ্যা করছেন দীপ্তি টেলিভিশনের আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট সাইফুর রহমান শিশির। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢুকে এই ঘোষণা দিয়েছিলেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে। এবং আজকের একটি খবরে আমরা জানতে পেরেছি যে ভারতের যে ভিসা বাংলাদেশের জন্য বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা, সেটি আবারও চালু হচ্ছে খুব শিগগিরই। সুতরাং এখান থেকে দেখা যায় যে ত্রিবেদী যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা বা সেই কথা রাখার কিছু উদ্যোগও তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি আসলে কতটা বন্ধুত্বপূর্ণ হয়েছে সেটি আসলে আমরা একটু বোঝার চেষ্টা যদি করি কিছু ঘটনা থেকে। গত 2-3 সপ্তাহ ধরে আমরা বাংলাদেশের সীমান্তে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি। বিভিন্ন সীমান্তে অবৈধ বাংলাদেশি নাম করে বিভিন্ন দলে দলে মানুষকে সীমান্তে জড়ো করা, সেখানে বিএসএফ তাদেরকে পুশিং করার চেষ্টা করা এবং বিজিবি থেকে সেটা প্রতিরোধ করা, এ ধরনের কিছু ঘটনা কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি। বিধানসভায় দেওয়া বক্তব্যে শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রায় 10,000-এর মতন অবৈধ বাংলাদেশিকে নাকি পুশিং করা হয়েছে, বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিরোধী যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা এর সপক্ষে দালিলিক প্রমাণপত্র চেয়েছেন এবং তার এই শুভেন্দুর এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি এভিনিউয়ের নাম বদল করা হয়েছে, সোহরাওয়ার্দী এভিনিউ বা সোহরাওয়ার্দী এভিনিউ, এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। এই যে সোহরাওয়ার্দী এভিনিউ যার নামে নামকরণ করা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের অবিভক্ত বাংলার সবশেষ প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম লীগের অন্যতম একজন নেতা ছিলেন। কলকাতা পৌরসভার বক্তব্য হচ্ছে যে এই কলকাতায় যে 1946 সালে যে অনেক বড় একটি দাঙ্গা হয়, সেই দাঙ্গার অন্যতম হোতা হচ্ছেন সোহরাওয়ার্দী এবং সেই দাঙ্গায় হিন্দুদের পক্ষের যে যিনি নেতা ছিলেন বা হিন্দুদেরকে যিনি সংগঠিত করেছেন বা এই আক্রমণ থেকে হিন্দুদেরকে বাঁচিয়েছেন, তিনি হচ্ছেন এই গোপাল মুখার্জি। এবং গোপাল মুখার্জির নামে হচ্ছে যে এখন এই এভিনিউয়ের নাম রাখা হলো। তবে আরও কয়েকটি বক্তব্য এসেছে। কেউ কেউ বলছেন যে না, আসলে এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে এই এভিনিউয়ের নামকরণ করা হয়নি, বরং তার এক মামা ছিলেন যার নাম হচ্ছে হাসান সোহরাওয়ার্দী, তার নাম অনুযায়ী এটির নামকরণ করা হয়েছে এবং হাসান সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরও একটি জায়গায় বলা হয়েছে, অন্য আরেকজন গবেষক বা ইতিহাসবিদ তিনি দাবি করেছেন যে এই হাসান সোহরাওয়ার্দী কিংবা হোসেন সোহরাওয়ার্দী দুজনের কেউই না, ইনি হচ্ছেন উবাইদুল্লাহ সোহরাওয়ার্দী নামে আরেকজন ভদ্রলোক। ইনি সোহরাওয়ার্দী পরিবারেরই সদস্য, তবে ইনি অন্য আরেকজন মৌলভী, তার নামে হয়তো এটির নামকরণ করা হয়েছে। সব মিলিয়ে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক তো অবশ্যই 2024 সালের 5 আগস্টের পর একটি নতুন মোড় নিয়েছে। সেখান থেকে আবারও প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব কতটা আবার আগের জায়গায় ফেরত আসবে সেটি আসলে আমরা দেখার অপেক্ষায়।